মাটির চুলায় রান্না করা যে কোনো তরকারি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। তবে মাটির চুলায় রান্না করাও কিন্তু অনেক বেশি কষ্টের। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে মাটির চুলায় খাসির মাংস রান্না করব, সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আমি খাসির মাংস রান্না করার জন্য এইখানে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। তারপর এখানে কয়েকটা এলাচ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা বাটা, জিরা বাটা আর তার সাথে সাথে রসুন বাটাও দিয়ে দিলাম। সবগুলো বাটা মশলা দিয়ে আমি কিছুক্ষণ এই বাটা মশলাগুলো ভালো করে ভেজে নেব। আর তেলের মধ্যে এই বাটা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু বাটা মশলার যে কাঁচা গন্ধ, সেই গন্ধটা থাকে না। বাটা মশলাগুলো ভেজে নেওয়ার পরে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। সেই মশলাগুলো কষানোর মধ্যে আমি দিয়ে দিলাম খাসির মাংসগুলো। খাসির মাংসের সাথে সাথে আমি কয়েকটা আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোও দিয়ে দিব। মাংসটা কষানোর জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। কয়েক মিনিট পরে ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মাংসগুলা কষানো হয়ে গেলে এখন আমি এটার মধ্যে ঝোলের পানিগুলা দিয়ে দিব। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটা কিছুক্ষণের মতন রান্না করে নিব, যতক্ষণ না গোস্তটা সিদ্ধ হয়ে আসে। অনেকেই খাসির মাংস খেতে পছন্দ করে না, তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে খাসির মাংস। আর এই তো আমার খাসির মাংস রান্নাটাও কিন্তু একদম শেষের দিকে, যখন কিনা ঝোলটা একটু শুকিয়ে আসবে ঠিক সেই মুহূর্তে আমি এটা নামিয়ে ফেলেছি। আর আমি খাসির মাংসটা একটু কষা কষা করে রেখেছি, এভাবেই খেতে আমার কাছে ভালো লাগে। এই মাংসটা দেখতেও যতটা লোভনীয়, খেতেও এর থেকে বেশি মজা হয়েছিল। আপনাদের সবার দাওয়াত রইল, আমার বাসায় সবাই চলে আসবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।